তো এই যে দেখেন, এই যে একটা ছবি, এই যে সিনহার সুমাইয়া কক্সবাজার ঘুরতে গেছিল তখন তুলছে। এটা মনে হয় ঢাকা বসে তুলছিল। আর এই যে একটা, এই যে একটা, এই যে সিনহার বার্থডে ছবি এটা। আর এই যে এটাও কক্সবাজার যাওয়ার পরে সুইমিং পুলে বসে তুলছিল। আর এটা তো একদম স্পেশাল সিনহা আর সুমাইয়ার ছোটবেলার ছবি। সিনহা এই দুইটাকে কিভাবে যেন অ্যাড করছে, কি দিয়ে করছিল সিনহা? আমরা দুজন একসাথে, তুমি বুঝবা না। জি না, একসাথে ছবি। একসাথে ছবি। তাহলে ঠিক আছে। ও দাঁড়াই থাকতে পারতেছিল না, আমি ধরে রাখছি, তুমি আমার ধরছিলা। টান দিয়া। তুমি সে যখন মুখটা কি কিউট, এখন আদর করতে ইচ্ছে করতেছে এই ছোটবেলার ছবি ও দেখে। অনেক কত সুন্দর কিউট করে হ্যাঁ, হাত নিষ্পাপ ধরে ছিল, আছে। নিষ্পাপ। আর এখন মানে এখন শয়তানের হাড্ডি হয়েছে, কথা শোনে না। ওরে বড় নিষ্পাপ হয়ে লাগতেছে, ওরে নিষ্পাপ লাগতেছে, দুইজনকেই আর নিষ্পাপ ওরে লাগতেছে। কিউট লাগতেছে, অনেক কিউট হ্যাঁ। লাগতেছে, কি সুন্দর হাসি। সুন্দর লাগতেছে না? তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন ওদের জন্য। এখানে দেখেন আমাদের বার্থডে গার্ল কিন্তু একদম রেডি। এই যে সে তার কেক নিয়ে আর ফটো বুকেটা নিয়ে বসে পড়ছে ফটো সেশন করতে। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক কেক সুন্দর হয়েছে। আর এটা ফটো বুকে সবই সুন্দর হয়েছে। সবই সুন্দর হয়েছে। ভালো লাগছে তো তোমার? সিনহা তোমার জন্য কত কষ্ট করে বানাইছে জানো? হ্যাঁ আমি জানি, সুন্দর হয়েছে। আর এই যে কেকটাও কিন্তু নিজের হাতে বানাইছে সিনহা। এখন দেখেন, একটা ছেলে একটা মেয়ে, দুইটাকে কোলে নিয়ে সুমেয়া বসে আছে। সুমেয়া তো অনেক খুশি। সরি, সুমেয়ার এটাই আমার সব থেকে বড় গিফট, কারণ সিনহা নিজের হাতে বানাইছে আর খুব পছন্দ সুন্দর হয়েছে। আমার হ্যাঁ। কাছে খুব ভালো লাগছে। তো এটার উপরে বেস্ট গিফট আর কিছু হইতে পারে না মনে হয় আমার, আমার অনেক ভালো লাগছে। তাই না, তোমার বার্থডে উপলক্ষে যে গিফট, এটা তো তোমার পাওনা আছে, ওটা পরে পাবা। কিন্তু কেকটা সিনহা তোমার জন্য বানাইছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই জন্য গতকাল তোমাকে উইশ করে নাই যে আজকে এগুলো নিয়ে এসে উইশ করবে। তো সব মিলিয়ে আমরা আজকে চলে আসলাম তোমাদের বাসায়। খুশি হয়েছে তো তুমি? হ্যাঁ অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, এখন কেক কাটবা না? কাটবে একটু পরে, ছবি টবি একটু তুলবো, তারপরে কাটবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন, সেই স্পেশাল একটা দিন। আজকে আমরা যাব সুমাইয়াদের বাসায় সুমাইয়ার বার্থডে সেলিব্রেট করতে। তো এই যে দেখেন, সিনহা যে কেকটা বানিয়েছিল, এই যে কি করতেছে এখন। আমরা কেকের কোনো প্যাকেট আনি নেই, প্যাকেট আনতে মনে ছিল না। তো এখন কি করব, সিনহা বলছে যে এই যে বড় যে বক্সটা আছে এই বক্সে করে নিয়ে যাবে। তো এখন এই বক্সের ভিতরেও এটা ঢুকতেছে না, কারণ এই বোর্ডটা বেশি বড় হয়ে গেছে। এই জন্য সিনহা দেখেন চারোপাশ থেকে কেটে ছোট করতেছে। তারপরও যায় কিনা সন্দেহ। কাটার পর ঢুকবে, দেখো আবার ফালাই দিও না নিচে। তো দেখেন কেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সিনহা প্রথম প্রথম বানাইছে, সেই হিসেবে খুব সুন্দর হয়েছে। ফিনিশিং যেমনই হোক, কেকের ডিজাইনটা, ফুলের ডিজাইনটা সুন্দর হয়েছে। কত যুদ্ধ করতেছে এখন এই কেকটা নিয়ে। একটু গোল করো, গোল রাউন্ড করো। আমরা ওদের বাসা থেকে আইসা তারপরে সব কাজ, সব কিছু গুছগাছ করবো। আর আমরা চলে আসবো, থাকবো না ওদের বাসায়। কেকটা কাটার পরে চলে আসবো, আর রাত থাকবো না। এখন এটা নিয়ে, ওকে নিয়ে কেকটা কেটেই তারপর চলে আসবো। খবরদার পড়ে জানে কেন।
ধরবো আমি? না, ধরছি ধরছি। আস্তে, টেবিল ভাঙো না তুমি। কি করতেছে এখন দেখেন। একটা বক্সের কথা যদি আমাদের মনে থাকতো তাহলে এত কষ্ট করতে হইতো না। এই যে দেখেন কেটে কেটে সিনহা আঁকা বাঁকা করে কাটতেছে। যাই হোক, এটার মধ্যে যাতে ঢুকানো যায় তো সেই ব্যবস্থাই করতেছে। কোথায় ধরবো আমি? এখানে যে তোমার ক্রিমের ডিজাইন নষ্ট হয়ে যাবে। ফাইনালি দেখেন কেকটাকে কিভাবে বক্সের ভিতর ঢুকানো হয়েছে। জাস্ট উল্টোভাবে, সোজাভাবে না, উল্টোভাবে ঢুকানো হয়েছে। এছাড়া কোনো ওয়ে ছিল না। তো এই যে ঢাকনার উপর রেখে উল্টোভাবে বক্সটাকে কাট করে দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে কেকটা নষ্ট না হয়। এখন একটা ব্যাগের ভিতর আমরা ভরে নিয়ে যাব। আমরা এখন বুশরাদের বাসার সামনে চলে আসছি। আর এই যে গেটের সামনে আমরা দাঁড়ানো। কলিং বেল চাপো। বাসায় নাই? এই যে গেট খুলছে সুমাইয়া। হ্যাপি বার্থডে সুমাইয়া। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো? সিনহা তো আজকে সুমাইয়াকে উইশ করে নাই। সিনহা গতকালকে বলছে যে আমি উইশ করব না, আমি ওকে সারপ্রাইজ দিব। তাই আমরা আজকে চলে আসছি। সুমাইয়া তো মনে হয় মন খারাপ করে বসে আছে। সুমাইয়া মন খারাপ করছিল? সিনহা তো তোমাকে গতকালকে উইশ করে নাই। মন প্রথমে অবশ্যই করছি, আমি রাতে সবাই আমাকে উইশ করেছে কিন্তু আমার লালি আমাকে উইশ করে নাই। আমি আর ভাবতেছি যে ও আমাকে উইশ কেন করলো না, কিন্তু এটা ওর সারপ্রাইজ ছিল। হ্যাঁ। আমি আরো বেশি খুশি হতে। তাই তোমার লালি যে তোমাকে কি বলে উইশ করবে না, সেটা তুমি কিভাবে ভাবলা? সেটাই তো, কিন্তু আমি ভাবতেছিলাম 12টায় তো সবাই উইশ করছে, কালকে তো খেলা ছিল না। হ্যাঁ। তো খেলা শেষ হয় না কিন্তু 12টার আগে, 12টায় শেষ হয়েছে, তখন আমার সবাই উইশ করছে কিন্তু ও আমাকে উইশ করে নাই। পরে আমি সকালে বলতেছি বুশরাকে যে আমাকে কিন্তু উইশ করলো না এখন পর্যন্ত, বিষয়টা আমার খারাপ লাগতেছে। পরে বলতেছে আহা লালু উইশ করলো না কেমন হলো? কিন্তু বুশরা সব জানতো, ও সবই জানতো, ও বুশরাকে সবই বলছে এই বিষয়ে, কিন্তু আমি কিছু জানতাম না যে তোমরা আজকে আসবা বা ও এমন করে কোনো সারপ্রাইজ দিবে, এগুলো আমার জানা ছিল না। তাতে আমি আরো বেশি স্পেশাল, তো বিষয়টা আরো বেশি শকড হয়ে গেছি। তাই এখন তুমি খুশি তো? হ্যাঁ, এখন আমি অনেক খুশি। ও আচ্ছা, ঠিক আছে। বুশরা কোথায়? ওইদিকে ভিডিও বানাও। ও, বুশরা, বুশরা কোথায়? কোথায়? এই রুম তো ফাঁকা, বুশরা নাই। ওয়াশরুমে গেছে নাকি? কোথায় বুশরা? এই যে, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? হাই। ভালো আছি। আস্তে ফালাই দিও না আমাকে। বুশরা দেখেন এই যে বেলকুনিতে বসে বসে কি করতেছে। আমি একটু ভিডিও করছিলাম। তাই এই ফিল্টার কি? এটাই সুমাইয়া বলছে যে ভিডিও বানাচ্ছে, এই জন্য তো তোমাকে খুঁজে পাচ্ছি না। আমরা আসছি, গেটে কতক্ষণ নক করছি আমরা, অনেক লেট করে ভাবছি খুঁজছে। ওর বান্ধবী আসছে। ও তাই? তোমাদের আসার কথা তো ছিল না। না না, তোমরা তো জানোই না যে। হ্যাঁ, তুমি তো জানতা। আমি জানতাম, তাই আমি বুশরা দরজা খুলতে জানতো। যাইনি, আমি এই জায়গায় ছিলাম। তুমি জানতা যে আমরা হ্যাঁ, আমি আজকে আসবো? জানতাম যে কিন্তু ও জানতো না। ও, এটা আবার আমি জানতাম আমাকে না। বলতে মানা করেছিল আমার সিস। সিনহা মানা। এই যে দেখেন এখানে সিনহা আর বুশরা, ওরা দুজন একটু সাজাইছে। ওদের কাছে কয়েকটা বেলুন ছিল, সেগুলো দিয়ে সাজাইছে। একটা বেলুন নিচ থেকে পড়ে গেছে, ওই যে। আর এখানে দেখেন বার্থডে গার্ল রেডি হয়ে চলে আসছে। ওম গড, কত বছর গড। কেমন লাগছে আমাকে বলো। খুব সুন্দর লাগতেছে, বিউটিফুল। কিন্তু অনেক গরম, গরম বিচ্ছিরি বেশি। গরমে তো ফ্যান ছাড়া যাচ্ছে না এই যে এই বেলুনের জন্য। আর এখানে দেখেন এই যে সিনহা যে কেকটা বানাইছিল সেই কেকটা আমরা যেভাবে আনছি, এটা নিয়ে আজকে আমাদের যুদ্ধ করতে হয়েছে। তো ফাইনালি আনতে পারছি। কেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেন আমার মেয়ের, ওর লাইফের প্রথম কেক,
ডেকোরেশন করছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে পাশে দেখেন সিনহা সেদিন রাতের বেলা বানাইতেছিল বসে বসে, বললাম না সিনহা একটা ফটো বুকে বানাবে, তো এই যে এটাই সিনহা সুমাইয়ার ছবি দিয়ে এই যে এটা বানাইছে তার বেস্ট ফ্রেন্ডের জন্য। বেস্ট ফ্রেন্ড বলেন, খালাতো বোন বলেন, কলিজার বোন বলেন, সব কিছু সুমাইয়া এক একজন, সিনহার এক একটা পার্ট, বুশরা একজন, সুমাইয়া একজন, মিম একজন, সবাই আলাদা আলাদা করে, সবার একটা অস্তিত্ব আছে সিনহার কাছে। তো এই যে দেখেন, এই যে একটা ছবি, এই যে সিনহার সুমাইয়া কক্সবাজার ঘুরতে গেছিল তখন তুলছে, এটা মনে হয় ঢাকা বসে তুলছিল। আর এই যে একটা, এই যে সিনহার বার্থডে ছবি এটা। আর এই যে এটাও কক্সবাজার যাওয়ার পরে সুইমিং পুলে বসে তুলছিল। আর এটা তো একদম স্পেশাল সিনহার সুমাইয়ার ছোটোবেলার ছবি। সিনহা এই দুইটাকে কিভাবে যেন অ্যাড করছে, কি দিয়ে করছিল সিনহা? আমরা দুজন একসাথে, তুমি বুঝবা না। জি না, একসাথে ছবি। একসাথে ছবি। তাহলে ঠিক আছে। ও দাঁড়ায় থাকতে পারতেছিল না, আমি ধরে রাখছি, তুমি ধরছিলে। টান দিয়া। তুমি সেজো আপু মুখটা দেখো কি কিউট। এখন আদর করতে ইচ্ছা করতেছে হ্যাঁ, এই ছোটবেলার ছবি ও দেখে। অনেক কত সুন্দর কিউট করে হ্যাঁ, হাত নিষ্পাপ রাখে। ছিল, নিষ্পাপ। আর এখন শয়তানের হাড্ডি হয়েছে, কথা শোনে না। ওরে বড় নিষ্পাপ হয়ে লাগতেছে, ওরে নিষ্পাপ লাগতেছে। দুইজনকেই নিষ্পাপ আর লাগতেছে। কিউট লাগতেছে, অনেক কিউট হ্যাঁ। লাগতেছে, কি সুন্দর হাসি। সুন্দর লাগতেছে না? তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন ওদের জন্য। তুমি একটু ফাস্ট করো। হ্যাঁ, হয়ে গেছে। তো এই যে দেখেন দুইটা কেক আর ফটো বুকে কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। এই মুখে দিবা একজনে। কিচ্ছু হয়নি। দেখেন দুইটা জিনিসের কালার কিন্তু সেম হয়ে গেছে, কেক আর ফটো বুকের কালারটা একদম মিলে গেছে। কারেন্ট দিব কেমন? সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। খুবই সুন্দর হয়েছে। এটা শুধু তোমার জন্য কষ্ট করে সিনহা বানাইছে। সিনহার জন্য কিছু বলতে চাও? হ্যাঁ বলতে চাই, সেটা পরে লাস্টে বলবো সব। ওই ভিডিও করি, কারেন্ট চলে যাবে। আচ্ছা ঠিক আছে। দেখেন বার্থডে গার্ল তার ছেলে এবং মেয়েকে কোলে নিয়ে ছবি তুলতেছে। এখন কেক কাটা হচ্ছে। আমাদের বার্থডে গার্ল কেক কাটতেছে তার দুই বোনকে পাশে নিয়ে। কারেন্ট নাই কিন্তু অন্ধকার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি। কারেন্টটা এসে পড়তো, অন্ধকার লাগতেছে। কি তোমরা একটু হাতে তালি দিবা? মোমবাতি কই? কিছুই জ্বালাইলে না। কারেন্ট নাই দেখে আমেজ নাই। অনেক বড়। এত চিকন করে কাটলে বের হয়? চিকন না, বেশি মোটা হয়ে গেছে। তারপর আবার ওই মোটা রাখতে দেওয়া আসতে গেছে। একটাকে আবার দুই ভাগ করা হয়েছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ সিনহা। কেক খেয়ে বলো কেমন হয়েছে। মজা? মজা মজা। শোনো আমি একটু খাই। এখন আসতেছে, একটু কলা করে আমাকে খাওয়াবে। আম্মু কই? থ্যাংক ইউ। কই? তাড়াতাড়ি। তোমরা হ্যাপি বার্থডে বললা না কেক কাটার সময়? কারেন্টে সব মাইরে দিছে। সব নষ্ট কারেন্টে। সব নষ্ট করে দিছে অন্ধকার ঘরের মধ্যে। দেখেন না, মজাই হয়েছে কিন্তু কেকটা। একটু ভালো হতো না? সুমাইয়া, কেকটা মজা হয়েছে না? মনে হচ্ছে। আমার 20 কেটে দিতেছে আল্লাহ। আচ্ছা 20 বছর একটা ভিডিও শেষ করে দেই। 20 বছর হয়ে গেছে তোমার? 20 বছরের যুবতী। 20 বছরের যুবতী আমাদের সুমাইয়া। 20 বছর এগুলো কিশোরী থাকে না, যুবতী হয়ে যায়। যুবতী। আচ্ছা কিশোরী।
শোনো ভিডিও শেষ করি। আমাকে খাওয়ানো এই যে সুমাইয়া ওর আম্মুকে কেক খাইয়ে দিচ্ছে এখন। কে ক্রিম ক্রিম খায় না ক্রিমে মিষ্টি নাই তো। যাও বসো বসো ওখানে বসো। আমি এটা তোমরা একটু গালে ক্রিম মাখলা না? আর খাইতে না জানি না আমি তো খাইছি। আচ্ছা তাহলে এখানে ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।